হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জগাই মাদাই। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা তিনজন মিলে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জে আজকে কী কী হবে সেটা বলবে এ। তো বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন আমরা আছি একটা সুন্দর মনোরম পরিবেশে, আর আমরা আজকে নতুন একটা চ্যালেঞ্জ তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে কে কত কম সময়ে মিষ্টি খেতে পারে। মিষ্টির পরিমাণটা আমরা এখন বলবো না, দোকানে গিয়ে দেখবো কি ধরনের মিষ্টি রয়েছে, তার উপর ডিপেন্ড করে কে কম সময়ে কত সংখ্যক মিষ্টি খেতে পারে। আর কে কার আগে খেতে পারে, কে জেতে আর যে জিতবে যে হারবে তাকে ট্রিট দিতে হবে, সবাইকে, বাদ বাকি সবাইকে ট্রিট দিতে হবে। চলো আজকে আমরা মিষ্টির দোকানে যাব একটু বাদেই, তার মাঝখানে এখান থেকে তোমাদেরকে কোথায় যাব সেটা আজকে পরিচয় করিয়ে দিই। নিকটবর্তী বিখ্যাত এক মিষ্টির দোকান, যেটা হচ্ছে মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার। এখানকার সব থেকে আদি এবং পুরনো মিষ্টি। এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ধরনের মিষ্টি পাওয়া যায়। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই খোলা থাকে মিষ্টির দোকানটা। অন্যান্য দোকান যেমন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু এই দোকানে একটা বৈশিষ্ট্য আছে যে মিষ্টিতে কোনো প্রকার ভেজাল দেওয়া হয় না, এখানে একদম সলিড। আর মিষ্টি কীভাবে তৈরি হয় সেটাও তোমাদেরকে আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আর আজকে যেটা করব আমরা আবারও বলছি, সেটা হচ্ছে কে কম সময়ে সব থেকে বেশি সংখ্যক মিষ্টি খেতে পারে। তো মিষ্টির দোকানে গিয়ে দেখবো আমরা কি মিষ্টি রয়েছে, তার উপর ডিপেন্ড করে আমাদের আজকের ভিডিওটা হবে। তো আজকে এই ভিডিওটা হবে। তোমাদের কারোর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে, যাতে তারাও ভিডিওগুলো দেখতে মিস না করে বা তারাও যেন ভিডিওগুলো দেখতে পায়। আর কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে সেটা জানাবে, মন্দ লাগলে সেটাও জানাবে অবশ্যই। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, নেক্সট এনজয়। তার আগে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই যে কত সুন্দর পরিবেশটা, একটা সবুজ চারিপাশে গ্রাম। তো চলো দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন সেই মিষ্টির দোকানে বিখ্যাত, যেটা হচ্ছে মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার। প্রোপাইটার যোগেশচন্দ্র ঘোষ। এখানে বিভিন্ন রকমের মিষ্টি পাবে, আর আমরা এখান থেকেই আজকে মিষ্টি কিনবো এবং মিষ্টি প্রতিযোগিতা শুরু করবো। যেটা সব থেকে কম সময়ে কে কটা বেশি মিষ্টি খেতে পারে। এখানে পরপর অনেকগুলো মিষ্টির দোকান আছে, তার মধ্যে এটা সব থেকে ভালো মিষ্টির দোকান। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সবসময় ভিড় লেগে থাকে, 24 ঘন্টা খোলা থাকে এই মিষ্টির দোকান। আর এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস মিষ্টি পাবে। তো এই যে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি, আর এই যে আমরা নিয়ে নিচ্ছি মিষ্টি। এটা আমার, এটা দিদির, আর এটা দাদার। তো চলো তোমরা দেখতে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। এটা হচ্ছে কালাকাঁদ, গুড়ের কালাকাঁদ, বিখ্যাত সেই গুড়ের কালাকাঁদ এখন তোমাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ হাতে গরম, পেছনে তৈরি হচ্ছে, পিছনে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হচ্ছে, সাজাচ্ছে। তো দেখতে খুবই ভালো লাগছে, অনেক ধরনের মিষ্টি সাজাচ্ছে, ওখানে তৈরি হয়ে গেছে। আর আমরা এখন কম্পিটিশনটা শুরু করছি, তোমরা দেখো, সাপোর্ট করো। নে আগে তুই, আগে নে স্টার্ট কর। কমপ্লিট করেছে 19 সেকেন্ড। এবার আমার বোন খাবে। নাও
28 সেকেন্ডে কমপ্লিট করেছে। এবার আমার পালা। তো আমি যেহেতু হেরে গেছি, তো ও সব থেকে ফার্স্ট খেয়েছে, তারপরে ও, তারপরে আর ও থার্ড, মানে আমি হেরেছি। তো ওদেরকে আমি এখন আখের রস খাওয়াবো। তো হয়েছে বলেছি 3টে, তো হয়ে যায়। হাই ফ্রেন্ডস, শম্পা ও যেহেতু হেরেছে, কম্পিটিশনে হেরে গিয়ে আমাদের এখন আখের রস খাওয়াচ্ছে এক গ্লাস করে। বুঝলে? চলো তোমরা খেয়ে নাও আখের রস। এই যে খাওয়া শুরু করছি। আমার তো শেষ হয়ে গেল অর্ধেক। না কি করতে হবে? দারুণ। নিজে রেখে খেতে পারলে। তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ হবে। বাড়ি যাব এবার। তো আজকে আমরা একটু বেলার দিকে বেরিয়েছিলাম, তো সেই কারণে এবার বাড়ি যাব। এই যে টাকাটা পেয়েছে। আমরা ফেরার পথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এই জায়গাটাও শেয়ার করি। এই জায়গাটা দেখতে পাচ্ছ অসাধারণ। আর এগুলো সব এখানে যা দেখছো সব টিনের বাড়ি। আর এখানটাতে হচ্ছে ইয়ে রয়েছে, কি বলে এটাকে, বেড়া রয়েছে, তারপরে বিচুলি রয়েছে, একজন ঝাড় দিচ্ছে, উঠোন ঝাড় দিচ্ছে একজন। আর এই যে হচ্ছে খড় বিচুলি সবই রয়েছে এখানটাতে। কি সুন্দর, এটা মনে হয় গোয়াল। আর এই দেখো পুরো কি সুন্দর বাড়িটা। আর এখানটাতে দাঁড়ালাম কিছুক্ষণ, ওই যে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে ধান ক্ষেত, পুরো চারিদিকটাতে ধান ক্ষেত। এই পাশটাতেও আছে ধান ক্ষেত, এই দিকটাতে ধান ক্ষেত, এই পাশটাতেও ধান ক্ষেত। আর ওই দূরে ওখানটাতে হচ্ছে হাই রোড। তোমরা সুন্দর জায়গাটা তোমরা দেখতে কিনা জানি না, কিন্তু ওখানটা হচ্ছে হাইওয়ে। তো ওখানটাতে গাড়ি যাওয়া আসা করছে, এখন দেখাই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর দেখতেই পাচ্ছ দূরে কি সুন্দর লাগছে চারিদিকটা, অসাধারণ। ধান খেতে কিন্তু জল শুকিয়ে গেছে, ধান খেত একটু একটু বড় হয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে যে সবুজ মাঠ, এটা যে ধান খেত মনে হচ্ছে না, মনে হচ্ছে যে ঘাস, দৌড়ে যাওয়া যাবে। তো খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, গ্রাম পরিবেশ, গ্রাম্য পরিবেশ। তো ওদিকটাও দেখতে পারো তোমরা, ওদিকটাও খুবই সুন্দর। এ পাশটা যতটা সুন্দর ও পাশটাও ঠিক ততটাই সুন্দর। আর ওই দেখো দূরে একটা খেজুর গাছ আছে এখানটাতে, এই খেজুর গাছটাতে খেজুর হয়েছে, দেখো খেজুর হয়েছে সেটা। এটা এই যে টাওয়ার, এখানে একটা, কি সুন্দর লাগছে চারিদিকটা পুরো। দেখো আমাদের যাওয়ার পথে এটা কত পুরনো একটা খুব সুন্দর বট গাছ। এই বট গাছে সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো, তারপরে বাড়ি চলে যাব। আর এখানটাতে দেখতে পাচ্ছ অঢেল হাঁস রয়েছে। বট গাছ থেকে নেমে এসছে অসংখ্য ঝুলি। তো এই যে হচ্ছে কত হাঁস দেখতেই পাচ্ছ। এখানে ওই দূরটাতে একটা পুকুর আছে, পুকুরটার কাছে যাবো না। এই দেখো কি সুন্দর একটা ছাগল খেলা করছে।